আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি দ্বীনি ইসলামী প্রশ্নোত্তর পর্বে আমাদের অনলাইনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। দর্শক, আজকে আমরা আল্লামা মিডিয়ার পক্ষ থেকে আমরা এসেছি বিদগ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফারুক সাহেবের কাছে আমরা কিছু কুরবানি বিষয়ক গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল জানার জন্য আমরা হুজুরের কাছ থেকেই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা শুনবো। যারা কমেন্ট বক্সে আপনারা প্রশ্নগুলা লিখেছিলেন সেগুলারই আমি হুজুরের কাছে প্রশ্ন করব এবং হুজুর সেগুলার উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসতেছে কুরবানি ঈদের গুরুত্ব, ইতিহাস, সেই সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা সকলে জানি কুরবানি আগামী শনিবারে আমাদের কুরবানির দিন, ইয়াউমুল আযহা, মুসলিম বিশ্বের সর্ববৃহৎ আনন্দের দিন, ঈদের দিন। এই ঈদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বিষয় সম্পৃক্ত। ইতিহাস, এই কুরবানির ইতিহাস বললেই আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতি বিজড়িত ঘটনাগুলো স্মরণ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল একটি সন্তানের সুসংবাদ দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে প্রিয় বস্তু জবাই করা, বিশেষ করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা। এখানে অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ চিত্তে বলছিলেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস, হে ছেলে, যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, এ ব্যাপারে তোমার পরামর্শ, তোমার মতামতটা কি, সেটা আমাকে বলো। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ছেলে, নবী সুলভ জবাব দিয়েছিলেন, বলেছিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে সেটিকে আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আল্লাহর হুকুম পালনে আমি আপনাকে সহযোগিতা করব। পরে লম্বা ঘটনা। এরপরে আল্লাহ তাআলা এর বদলা হিসাবে যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবেন, এই জবাইয়ের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বদলা আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠাইয়া দিলেন, বিকাবশিন, কাবশ দান করলেন, বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যিবহিন আযীম, মহা মহা একটি এই কুরবানির প্রাণী দান করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেটি জবাই করে ফেললেন। সেখান থেকেই কুরবানির ঈদ চলে আসছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে কুরবানি, এই বিষয়টা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হলেন তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। দেখেন অন্য একটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহু, তোমরা কুরবানি করো, ইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আমরা জানতে চাচ্ছি যে কুরবানি যে আমরা দিব, এই কুরবানি কাদের উপর ওয়াজিব, কারা কুরবানিটা দিবে এবং কোন কোন জিনিস দিয়ে কুরবানি দেওয়া যায় এবং কোন কোন প্রাণীর মধ্যে প্রথম প্রশ্নটা হলো কার উপর কুরবানি দিতে হবে। কুরবানির এর আগে কুরবানি হুকুমটা কি? হানাফি মাযহাবের দৃষ্টিতে কুরবানি হচ্ছে দেওয়া সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব, দিতে হবে। যদি অন্যান্য উলামায়ে কেরাম এটাকে সুন্নাতুন মুআক্কাদা বলছেন, কিন্তু সবাই একমত, কোন উলামায়ে কেরাম এটাকে সুন্নাতুন গায়রু মাতরুকা বলেছেন। অর্থাৎ এমন সুন্নত, যারা সুন্নত বলছেন তারা বলছেন এই সুন্নত ছাড়া যাবে না, কিন্তু হানাফি মাযহাব দলিল আদিল্লার ভিত্তিতে এটাকে ওয়াজিব বলেছেন, অর্থাৎ আদায় করতে হবে। কে আদায় করবে?
যার মধ্যে 6টা শর্ত থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। 1 নাম্বার হচ্ছে মুসলিম, অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব না। শুধু এই 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 যে শর্তটা, এটা সব ইবাদতের ক্ষেত্রে মুসলিম হতে হবে, বালেগ হতে হবে। নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের যদি অগাধ সম্পদ থাকে তারপরও কোরবানি ওয়াজিব না। এরপরে 3 নম্বরে সে স্বাধীন হতে হবে, হুর। কোন গোলাম, বর্তমানে গোলাম নাই, কোন এক সময় গোলাম ছিল, গোলামের উপর কোরবানি ওয়াজিব হয় না। এরপরে সে মুকিম হতে হবে, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হয় না। তারপরে সে সামর্থ্যবান থাকতে হবে, অর্থাৎ কোরবানির দিন থেকে আপনার 10 তারিখ 12 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিনের কোনো একদিনের ভিতরে যদি সে প্রয়োজনীয় অতিরিক্ত তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপা বা রূপার সম পরিমাণ মূল্য তার কাছে থাকে, যেটি বর্তমান হিসাব করলে যদি বর্তমান রূপার ভরি 2 থেকে 3 হাজারের ভিতরে হয়, 2000ও যদি ধরি তাহলে সেটি 1 লক্ষ 5-6 হাজার টাকা মতন, প্রায় 1 লক্ষ টাকার মতো কারো কাছে যদি প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে তার কাছে এরকম পণ্য থাকে অথবা ব্যবসায়ী পণ্য থাকে, তাহলে সে কোরবানি তার উপরে দেওয়া ওয়াজিব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে যে অনেকে গুড়া খাওয়ার পক্ষে কথা বলতেছেন, গুড়া দিয়ে কি কুরবানি হবে? না, দেখেন এখানে নির্দিষ্ট কয়েকটি প্রাণী দেয়া কুরবানি দিতে হবে, যেটা হাদিসের ভিতরে আসছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে উট দিয়ে কুরবানি দেওয়া যায়, গরু দিয়ে কুরবানি দেওয়া যায়। 3 নম্বরে আপনার মহিষ, এটা গরুর হুকুমেই, এটা দিয়ে কুরবানি দেওয়া যায়। দুম্বা দিয়ে কুরবানি দেওয়া যায়, ছাগল দিয়ে কুরবানি দেওয়া যায়, ভেড়া দিয়ে কুরবানি দেওয়া যায়। এই যে মেরা বলেন বা ভেড়া বলেন, এটা এই 6টা প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যায়। এর বাহিরে কোনো প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে না। যেমন ঘোড়া দিয়ে কোরবানি, ঘোড়া খাওয়া হালাল কিন্তু কোরবানি দেওয়া যাবে না। ঘোড়া খাওয়া হালাল কিন্তু হানাফি মাযহাবে মাকরুহ, কারণ ঘোড়া একটা হচ্ছে আমাদের শক্তি বা শত্রু পক্ষের মোকাবেলা করার জন্য একটা শক্তি, কিন্তু ঘোড়া খাওয়া হালাল। ঠিক তদ্রুপভাবে হরিণ খাওয়া হালাল, কিন্তু তা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। মুরগ দিয়ে কোরবানি দেওয়া যাবে না, হাঁস দিয়ে কোরবানি দেওয়া যাবে না। হালাল এক বিষয়, আর কোরবানি দেওয়ার প্রাণী নির্দিষ্ট করা। আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, প্রশ্ন উত্তর আমরা শুনতে পাচ্ছি। তো একজন আমাদের প্রশ্ন করেছেন, আমিও মানুষ আইডি থেকে, যে উনি বলতেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের কাছে প্রশ্ন, গণতন্ত্র দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? আজকের মওদুর বাইরে এটা বিষয়টা। জি আচ্ছা ভাই, দুঃখিত, এটা আলোচনা করার বিষয়, বা এখানে আমরা আলোচনা করতে পারতাম, কিন্তু এটা অনেক লম্বা বিষয়। এটা এই লাইভে একটা লাইভ, এটা আলাদা একটা স্বতন্ত্র লাইভ দরকার এই মওদুর জন্য, এই বিষয়ের জন্য। তো এখন আমরা শুনতে পাচ্ছি যে কুরবানি বিষয়ক আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ। কুরবানি বিষয়ে আমরা জানতে চাই হুজুরের কাছে, যে আমরা যে ছাগল কুরবানি দেই বা গরু কুরবানি দেই, এটার বয়স সীমা কি রকম হওয়া দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবি দাউদের আল মুজাল্লাদ আস-সানি 2য় খণ্ডের মধ্যে হাদিসটা আসছে, লা তাযবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিন্না ব্যতীত তোমরা কুরবানি দেবে না। মুসিন্না কি? মুসান্নার ব্যাখ্যা হচ্ছে উটের ক্ষেত্রে 5 বছর, কম হলো 5 বছর, তার চেয়ে বেশি হতে হবে, 5 বা তার চেয়ে বেশি হতে হবে। গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর, মানে 2 বছর অথবা তার চেয়ে বেশি হতে হবে। 2 বছরের কম হয় গরু বা মহিষ, তাহলে তার দ্বারা কোরবানি দেওয়া যাবে না। ঠিক তদ্রুপভাবে দুম্বা, ছাগল, ভেড়া এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে। তবে যদি দেখা যায় দুম্বা অথবা ভেড়া, বিশেষ করে দুম্বা 6 বছরের দুম্বা, 6 মাসের দুম্বা বা 7 মাসের দুম্বা দেখতে 1 বছরের মতো হয়, তাহলে এই ক্ষেত্রে দুম্বা দিয়ে কুরবানি দেওয়া যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসনা করেছেন, বাদ দিয়েছেন এই মুসিন্না থেকে। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এরপর যে আমাদের রহিমউদ্দিন বিপ্লবী আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। উনি বলতেছেন, আশা করি হুজুর ভালো আছেন। আমার কয়েকটি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, যে কুরবানির নিসাব সোনা দিয়ে ধরলে বর্তমান বাজার মূল্য কত এবং রূপা দিয়ে ধরলে বাজার মূল্য কত হবে? দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরবানি নিসাব আমরা স্বর্ণ দিয়েও করি, রূপা দিয়েও করি। উনি এক সময় স্বর্ণ এবং রূপার যে পরিমাণ 7.5 তোলা এবং 52.5 তোলা রূপার মূল্য এক সমান ছিল,
বর্তমানে এখন সোনার দর ধরলে অনেক টাকা, বিগ অ্যামাউন্ট আসে, আর রূপা দিয়ে ধরলে অ্যামাউন্টটা কম আসে। তাহলে আমরা স্বর্ণ নেশাব ধরবো না রূপার নেশাব ধরবো? দেখেন, কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে কোনো মানুষের কাছে যদি অল্প টাকা থাকে, তোরা অল্প স্বর্ণ থাকে, অল্প রূপা থাকে, অল্প কিছু ব্যাংকে কিছু টাকা রাখছে, তাহলে সব কিছু মিলিয়ে রূপার নেশাবটা ধরতে হবে, অর্থাৎ 52.5 তোলা রূপার নেশাব ধরতে হবে। যে 52.5 তোলা, আমি আগেই বলছিলাম যে প্রায় 1 লক্ষ টাকা বা তার চেয়ে সামথিং বেশি। তো 1 লক্ষ টাকা মতন যদি কারো কাছে হাওয়াইজে আসলে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যতীত বলতে এখানে বোঝানো হচ্ছে যে তার বাড়িঘর এটা হিসাবে আসবে না, তার ঘরের যে আসবাবপত্র আছে ওইগুলো হিসাবে আসবে না, তার যে খাবার দাবারের জন্য চাউল আছে, ধান আছে, যেগুলো সারা বছর চলার জন্য যেগুলো আছে ওইগুলো হিসাবে আসবে না। এবং ধানি জমিন যদি এই পরিমাণ থাকে যে ওই ধান দিয়ে তার বছরের খাবার দাবার চলে, তাহলে ওইটাও বাদ পড়বে, নেশাব থেকে বাদ পড়বে। তো এই পরিমাণ এগুলোকে বাদ দিয়ে এই যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলোকে বাদ দেওয়ার পরে যদি কারো কাছে অতিরিক্ত 52.5 তোলা রূপার, আপনি আপনার বাজারে বা আপনার এলাকায় তো রূপা, 1 ভরি রূপার দাম কত জিজ্ঞাসা করলেই 52.5 দিয়ে পূরণ দিয়ে যত টাকা আসবে তা প্রায় 1 লক্ষ টাকার মতন বর্তমানে আছে। যদি ওই অতিরিক্ত জিনিস বাদ দেওয়ার পরে কারো কাছে 1 লক্ষ টাকা এই দিনগুলোতে থাকে, কুরবানির দিনগুলোতে তার কাছে জমা থাকে, তাহলে তার উপর কোরবানি দিতে হবে। আর সোনার ক্ষেত্রে, সোনার দিয়ে আমরা নেশাব, এটা শুধুমাত্র ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যে কারো কাছে কোনো ধরনের সম্পদ নাই, শুধুমাত্র স্বর্ণ আছে। তাহলে কি তার কাছে 2 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণ আছে, আর কোনো সম্পদ নাই, তার কাছে অন্য কোনো রূপা নাই, আলাদা কোনো টাকা পয়সা নাই, বা আলাদা কোনো কি নাই, এই ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসায়িক কোনো পণ্য নাই, শুধুমাত্র তার কাছে স্বর্ণ আছে, তাহলে এই ক্ষেত্রে তার 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ থাকলে বা তার সমপরিমাণ মূল্য থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। সাধারণত এখন এই স্বর্ণের নেশাবটা আসে না, রূপার নেশাব বক্তব্য। জি, উনি আরেকটি প্রশ্ন করতেছেন যে আমাদের এলাকায় গরু দাঁতছে, মানে দাঁত উঠছে কিনা সেটা জানতে চায়, গরু কুরবানির উপযুক্ত হয়েছে কিনা বোঝার জন্য। আসলে গরু কুরবানির জন্য দাঁত উঠা শর্ত নাকি বয়স শর্ত জানালে খুবই উপকৃত হব। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন আব্দুর রহিম বিপ্লবী ভাইয়ের। যে দাঁত উঠাটা কি শর্ত কি শর্ত না? না, দাঁত উঠাটা শর্ত না। আমরা আগেই উল্লেখ করছি কুরবানির প্রাণীর জন্য নির্ধারিত বয়স অতিক্রম করা শর্ত। যেমন উটের ক্ষেত্রে 5 বছর বা তার চেয়ে বেশি হতে হবে, গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর বা তার চেয়ে বেশি হতে হবে, মানে 2 বছর পূর্ণ হতে হবে। আর ছাগল, মহিষ, দুম্বার ক্ষেত্রে আগেই আমরা বলছি 1 বছরের অতিক্রম হতে হবে। এখন দাঁতের যে মাসআলাটা, দাঁত যে আমরা দেখি, এটা হলো একটা তাজরিবা, মানুষের তাজরিবা দেখে যে একটা দাঁত, 2টা দাঁত উঠলে 2 বছর হয়েছে, 3টা দাঁত উঠলে 3 বছর হয়েছে। আর মানুষের তাজরিবাও দেখা যায়, যদি দেখা যায় যে আসলে সত্যি এরকম যে একটা দাঁত উঠলে 1 বছরের আগে একটা দাঁত উঠে না, 2 বছরের আগে 2টা দাঁত উঠে না, বা দাঁতের যে তাজরিবা, দাঁত দিয়ে যে বয়স নির্ধারণ করা হয়, এটা হচ্ছে ব্যবসায়িক যারা, এরা ভালো বোঝেন, দাঁত দেখে বয়স অনুমান করতে পারেন। এটা অনুমান করতে গিয়ে কোনো সমস্যা নাই। তবে দাঁত মানে দাঁত বয়স হয়ে গেছে কিন্তু দাঁত উঠে নাই, তার দ্বারা কুরবানি দেওয়া যাবে না, এরকম না বিষয়টা। জি, জাযাকাল্লাহ। আমিও মানুষ আইডি থেকে একবার প্রশ্ন করেছেন, সৌদির সাথে মিলে বাংলাদেশের অনেক জায়গায় ঈদ উদযাপন করা হচ্ছে, এখন তাদের কুরবানি ঈদের নামাজ হবে কি না? দেখেন, আমার ভাইয়ের সুন্দর একটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা অনেক বিশ্লেষণের প্রয়োজন। আপনি কি সৌদির সাথে মিলিয়ে কুরবানি করবেন নাকি ইবাদত করবেন সূর্য এবং চন্দ্রের সাথে মিলিয়ে? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় ইবাদতকে হয়তো সূর্যের সাথে অথবা চন্দ্রের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, এবং যে অঞ্চলের চন্দ্রের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী আপনি ইবাদত করবেন। যোহরের রক্ত সৌদি আরবের যোহরের রক্তের সাথে আমরা যেভাবে যোহরের রক্ত মিলাই না, ঠিক তদ্রুপ ভাবে সৌদি আরবের কুরবানির দিনের সাথে আমাদের দিনকে আমরা মিলাবো না, বরং আমাদের এখানে 10 তারিখ যেদিন, সেদিনই আমরা কুরবানি দেব। যারা দিচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, এবং তাদেরকে আমরা বলি আরো চিন্তা ফিকির করুন, এবং বিজ্ঞ আলেমের কাছে এই মাসআলাটার জন্য ঘন্টা 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন আলোচনা করার জন্য, এই বিভিন্ন বিশ্লেষণ করার জন্য। এই জন্য বিজ্ঞ আলেমের কাছে আপনারা গিয়ে এই বিষয়টা আরো যাচাই বাছাই করেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন এবং সঠিক জিনিসটা আন্দাজ করতে পারবেন। কারণ যুগে যুগে সালফে সালেহিন সবাই নিজ নিজ অঞ্চলে নিজ নিজ চাঁদ এবং সূর্যের আলোকে ইবাদত করছেন।
আশা করি ভাই উত্তরটি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ। আমাদের এই আরেক ভাই আবুল হাসান আইডি থেকে একটি প্রশ্ন এসেছে, হুজুরকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তির উপর কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়? আমরা এটা প্রথম দিকে আলোচনা করছি, আর আমার ভাই এটা আশা করি শুনছেন। দ্বিতীয় প্রশ্ন, বড় পশু 7 ভাগের কমে কুরবানি দেওয়া যাবে কি? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু সুনানে আবি দাউদের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন। এরপরে নবীজির সাহাবীও এক কথা বলছেন যে কুননা নাতামাত্তাউ ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাযবাহুল বাকারাতা আন সাবআতিন ওয়াল জাযুর আন সাবআতিন। অর্থাৎ গরু, উট, মহিষের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 7 ভাগে কুরবানি দিতে পারি। এর অর্থ এটা না যে 7 ভাগেই কুরবানি দিতে হবে। এর অর্থ হচ্ছে আমরা 2 জন মিলে একটা গরু কুরবানি দিতে পারি, তখন আমাদের গোশত বন্টন কিভাবে হবে? 2 ভাগে ভাগ হবে। 3 জনে মিলে আমরা কুরবানি গরু বা উট বা মহিষ 3 জনে মিলে দিতে পারি, তাহলে আমাদের 3 ভাগ হয়ে যাবে, মানে আমরা 3 অংশ হলো। অর্থাৎ সর্বশেষ কত অংশ পর্যন্ত কতজন মানুষ মিলে একটা কোরবানি গরু দিতে পারবেন বা মহিষ দিতে পারবেন? সর্বোচ্চ 7 জন। এর অর্থ এটা না যে আমাদের সমাজে অনেকে ভুল বোঝে 7 জনে দিতেই হবে, না 7 জনে না, সর্বশেষ কতজনে শরীক হতে পারবেন? 7 জন শরীক হতে পারবেন, এটা হলো সর্বশেষ সীমানা। কিন্তু এর নিচে আপনি 6 জন, 5 অংশ, 3 অংশ, 2 অংশ দিতে পারেন, অথবা নিজে একাও দিতে পারেন। উনি আরেকটি প্রশ্ন করছেন যে 7 শরীকের কুরবানি দেওয়ার নিয়ম কি? 7 শরীকের কুরবানি বলতে, যদি আপনারা 7 জনে মিলে একটা গরু কুরবানি দিলেন, 7 জনে মিলে, মানে এর অর্থ হলো যে একটা গরু কিনলেন 70,000 টাকা দিয়ে, তো 7 জনে মিলে দিয়ে দেন, তাহলে প্রত্যেক ভাগায় কত পড়বে? 10,000 টাকা করে। আপনারা 10,000 টাকা দিলেন, 7 জনে মিলে এটা কুরবানি দিলেন, মানে জবাই করলেন। জবাই করার পরে এটা তো আপনাদের নিয়ত অনুযায়ী কুরবানিটা হয়ে গেল। এখন গোশত যদি আপনারা মনে করেন সবাই মিলে বন্টন করে দিবেন, অথবা আপনাদের গোশত, প্রত্যেকের গোশত যার গোশত নিয়ে যাইবেন, তাহলে 7 ভাগ করে নিয়ে যাইবেন। কিন্তু আগে আমি একটা জিনিস বলছি যে আমাদের সমাজের অনেক মানুষে ভুল বুঝেন যে 7 ভাগই দিতে হবে। না, 7 ভাগে দেওয়ার কোনো জরুরি না। আপনারা 2 জনে মিলে, যদি আপনারা 2 ভাই মিলে একটা গরু কিনলেন, তাহলে কি 7 নাম দিতে হবে? না, 7 নাম দেওয়া তো তখন জরুরি না। আপনারা 2 ভাই মিলে দিয়েছেন, 2 নাম দিতে পারেন। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে 7 নাম আরো 2-3টার নাম বাড়াই, যেমন আমি 3 নাম নিলাম, আমার ভাই 4 নাম নিল, উনি 4 নামে 40,000 টাকা দিবে, আমি 3 নামে 30,000 টাকা দিলাম, আর আমার 3 নামটা আমি ওয়াইফ, আমার মা, আমার ভাই আছে বা বোন আছে, যার নাম শরীক রাখতে পারবো। কিন্তু এর অর্থ এটা না কিন্তু যে 7 নামই হতে হবে, এটা জরুরি। অনেকে মনে করে এটা জরুরি, আসলে জরুরি না। 2 নাম আমি 2 জনে মিলে যদি দেই, তাহলে 2 অংশ ভাগ করলেই হবে। আশা করি মাসলাটা পরিষ্কার হয়েছে সবার কাছে। জাযাকাল্লাহ। সত্যকথন আইডি থেকে একটি প্রশ্ন, প্রথমে হুজুরকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার জানার বিষয় 1 নম্বর প্রশ্ন, যে কুরবানির পশু ক্রয় করার পর হারিয়ে গেছে, এবার আরেকটা পশু ক্রয় করা হলো, কিন্তু হারিয়ে যাওয়া পশু ফিরে পাওয়া গেল, এবার একটা পশু জবাই করলে হবে না উভয়টি কুরবানি দিতে হবে? দেখেন, ওই যে এই মাসআলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোরবানির যে পশুটা ক্রয় করছেন ওই ব্যক্তি সে ধনী নাকি গরিব, তার উপর কোরবানিটা ওয়াজিব নাকি ওয়াজিব ছিল না, সে নিজে নিজে তার উপরে ওয়াজিব করছে। যদি সে লোকটা গরিব হয়ে থাকে, তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টা উভয়টাই কোরবানি দিতে হবে। যেটা হারাইছে পরে পাইছে আর যেটা পরবর্তীতে কিনছে, উভয়টাই কোরবানি দিতে হবে, কারণ সে তার উপরে কোরবানিটা ওয়াজিব করছে। আর যদি সে ধনাঢ্য হয়, ধনী ব্যক্তি হয়, তাহলে তো সে নিজে নিজে কোরবানি ওয়াজিব করে না, তার জন্য যে কোনো একটা প্রাণী কোরবানি করলেই হয়ে যাচ্ছে। যখন প্রথমটা হারিয়ে গেছে, তারপর আরেকটা কিনছে, পরবর্তীতে হারানোর জিনিসটা পাইছে, তাহলে যে কোনো দুটা থেকে যে কোনো একটা দিতে পারে ধনী ব্যক্তি হলে। আরেকটি প্রশ্ন করছেন যে কুরবানির গোশত বন্টন না করে পুরাটা নিজের জন্য রেখে দেওয়া কি জায়েজ হবে? দেখেন, কোরবানির গোশতটুকু নিয়ে সারাটাই আমি খাইতে পারবো কিনা, নাকি বন্টন করে দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে আর কিছু হাদিস আমি বলি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে একবার নিষেধ করেছেন সাহাবাদেরকে যে তোমরা 3 দিনের উপরে কুরবানির গোশত মজুদ রাখতে পারবে না, অর্থাৎ বন্টন করে দিবে। তো কিছুদিন পরে সাহাবায়ে কেরাম
আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন পরের বছর যে আমরা তো হে আল্লাহর রাসূল কুরবানির গোশত দিয়ে উপকৃত হতাম। তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই প্রশ্নটা কেন করতেছেন? তখন তিনি বললেন, আপনি তো বিগত বছর বলছিলেন যে 3 দিনের উপরে না খাওয়ার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে দেখেন, আপনাদেরকে আমি একটা কারণে ওই বছর নিষেধ করছিলাম, কারণ ওই বছর কিছু দূর দূরান্ত থেকে, মরু প্রান্ত থেকে কিছু দরিদ্র মানুষ মদিনায় আসছিল, এই জন্য আমি নিষেধ করেছিলাম। এখন তোমরা কি করতে পারো? ইদ্দাখিরু, স্টক রাখতে পারো, কুলু ওয়াদ্দাখিরু, খাও, স্টক রাখতে পারো, ওয়াতাজিরু, এবং দান করে সওয়াব নিতে পারো, দান করে সওয়াব নিতে পারেন। তাহলে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোশত বন্টন বা গোশতর কুরবানিটা কি রকম ছিল, বা গোশতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফয়সালা করতেন। তখন তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার পরে ইউতইমু আলা আহলিহি আথ-থুলুসা ويطعم فقراء جيرانه الثلثا ويطعم على السوال الثلثا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার পরে গোশতকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের খাওয়ার জন্য রেখে দিতেন, নিজের পরিবার নিজে খাওয়ার জন্য। অপর ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা দরিদ্র আছে বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের মধ্যে বন্টন করতেন। আর তৃতীয় ভাগ যারা সোয়াল করতেন, গোশত পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় হাঁটতেন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিতেন। তাহলে নবুয়তের মেজাজ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আপনি একা খাবেন, এটা হতে পারে না, আপনার প্রতিবেশীকে দিবেন। কিন্তু কেউ যদি একা খেয়ে নেয়, সম্পূর্ণ গোশত তার বাড়িতে নিয়ে যায়, এটা জায়েজ আছে, না জায়েজ না বা হারাম না। কেউ যদি সারা গোশত নিয়ে যায়, এটা জায়েজ আছে। কিন্তু উনি যে কাজটা করলেন, নবীজি এরকম কাজ করেন না, এই জন্য ওনার জন্য উচিত যে কিছু গোশত আত্মীয় স্বজন এবং দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে দেওয়া। জাযাকাল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ মাসলা জানছিলাম। আরেক ভাই প্রশ্ন করেছেন, দিনের আলো আইডি থেকে হুজুরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন অভাবী ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে কুরবানির মাংস সংগ্রহ করে যদি টাকার অভাবে সে মাংস বিক্রয় করতে চায়, তাহলে তা জায়েজ হবে কিনা? মাশাআল্লাহ, জি, এটা দেখা যায় আমাদের শহর অঞ্চলগুলোতে প্রচুর দেখা যায়। বিশেষ করে মাগরিব পরে আমি নিজেও প্রত্যক্ষ করেছি, মাগরিব পরে অনেকেই গোশত বিক্রয় করেন। দরিদ্র সারা দিন গোশত সংগ্রহ করছেন, দরিদ্র মানুষ, গরিব মানুষ। এরপরে তিনি এই গোশতগুলো ফ্রিজিং করার মতন ওনার ব্যবস্থা থাকে না, ফ্রিজ করার মতন ব্যবস্থা থাকে না। এই জন্য নির্দিষ্ট কিছু গোশত রাখার পরে গরিব মানুষ ফ্রিজ থাকবে কোথায় আর গোশত রাখবেনই কোথায়, এই জন্য বাকি গোশতগুলো বিক্রয় করে দেন। অথবা অনেকে অভাবের কারণে টাকার প্রয়োজন, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, এই জন্য তারা গোশত বিক্রয় করে দেন। মনে রাখতে হবে, ওই যে গরিব ব্যক্তি যিনি গোশত সংগ্রহ করে নিছেন এরপরে বিক্রয় করবেন, এটা ওনার জন্য জায়েজ আছে। কিন্তু যদি কেউ কোরবানি দেয়, নিজে কোরবানি দেয়, তাহলে নিজের কোরবানির গোশত বিক্রয় করা জায়েজ নাই, বরং হারাম, নিষেধ। যদি বিক্রয় করে তাহলে ওর মূল্য সাদকা করে দিতে হবে। আরেকটি প্রশ্ন, যে যদি আমরা কুরবানি দেই, গরুর ক্ষেত্রে তো 7 জন শরীক হওয়া যায়, তো 7 জনের মধ্যে যদি 6 জন আমি আমার পক্ষ থেকে দিই, আর একটা অংশ যদি রেখে দিই আকিকার জন্য, যে আমি একটা অংশ আকিকার নিয়ত করলাম, তাহলে এভাবে কি হবে? আকিকা কি ঢুকানো যাবে? জি, দেখেন, কুরবানির ক্ষেত্রে যদি গরু দিয়ে কুরবানি দেই বা উট দিয়ে কুরবানি দেই অথবা মহিষ দিয়ে কুরবানি দেই, যেহেতু 7 জন শরীক হওয়া যায়, এই জন্য আমি আমার এক নাম রাখলাম কুরবানির জন্য বা 6 নাম রাখলাম কুরবানির জন্য, এক নাম দিলাম আকিকার জন্য, এটা জায়েজ আছে, কোনো সমস্যা না। কিন্তু ছাগল, দুম্বা, বেড়ার ক্ষেত্রে যদি আপনার একই ছাগল, দুম্বা, বেড়ার ক্ষেত্রে আমি কুরবানিও নিয়ত করলাম বা আকিকারও নিয়ত করলাম, তাহলে কিন্তু এটা জায়েজ না, তখন এটা কুরবানি আদায় হয়ে যাবে, আকিকা হবে না। আরেকটি প্রশ্ন, যে কুরবানি দেওয়ার জন্য শুধু কি হুজুর হওয়াই জরুরি, না আমি নিজেও কুরবানি দিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা দাহা কুল্লা সানাতিন। অন্য জায়গায় আছে ইউদাহি, আর অন্য বর্ণনায় আছে দাহা বিয়াদিহি। দাহা বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কুরবানি দিবেন, নিজ হাত দিয়ে কুরবানি দিবেন। বিভিন্ন হাদিসের কিতাবে মাঝে আছে দাহা বিয়াদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহাহুমা বিয়াদিহি, কোন কোন সময় 2টা দুম্বা দিবেন, 2টা দুম্বাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করছেন। তাহলে নিজ হাতে কুরবানি করাটা হলো উত্তম। নিজ হাতে কুরবানি, আমি যদি পারি নিজ হাতে কুরবানি দেওয়া উত্তম। হুজুর হওয়ার শর্ত নাই। হুজুর হওয়া, আমাদের সমাজে সবকিছুতে হুজুরকে লাগাই, আর হুজুরকে কোনো হাদিয়া দিতে গেলে আজ একটা কাজ করাই, তারপরে হাদিয়া দেয়। আরে
ভাই হুজুরকে আপনি হাদিয়া দিবেন, খাস কোরআনের দরকার কি? কুরবানি করবে, এরপরে হুজুরকে হাদিয়া দেবে। আর হুজুরে তো এমনি হাদিয়া দেন না, দোয়া পাইবেন ইনশাআল্লাহ। হুজুরকে হাদিয়া দিচ্ছেন কিসের জন্য? দোয়া পাওয়ার জন্য। আচ্ছা, ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে হুজুর কি শর্ত না? হুজুর হওয়ার শর্ত না, নিজের কোরবানি নিজে দিতে পারলে ভালো, যদি না পারি তাহলে অন্য যে কোনো একজনকে দিয়ে দিতে পারি। সেটা সাধারণ মানুষ, স্কুলের স্টুডেন্ট বা মাদ্রাসার স্টুডেন্ট, অথবা হুজুর, মসজিদের ইমাম সাহেব, যে কোনো মানুষের দেয়া কোরবানি দিতে পারি। তবে উত্তম হলো কোরবানি দেওয়ার সময় নিজে উপস্থিত, কমপক্ষে নিজে উপস্থিত থাকা। জি। আরেক ভাই প্রশ্ন করেছেন, কাজল আহমদ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মসজিদের মিম্বরে 4টা সিঁড়ি, ইমাম সাহেব 4th সিঁড়িতে বসে খুতবা দেন, কিন্তু মুসল্লিরা বলে নিচের সিঁড়িতে বসে দিতে হবে, উপরে বসলে নাকি গুনাহ হবে। এ ব্যাপারে ইসলাম কি বলে? দেখেন, মাসআলাটা যদিও আজকের মওদু বা আজকের আলোচ্য বিষয়ের সাথে নয়, তবে মুসল্লিরা যা বলছেন তা ভুল। কারণ ইমাম সাহেব প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো তলায় বসে তিনি খুতবা দিতে পারেন, এবং বর্তমান মক্কার ইমামরাও এবারে সর্বোচ্চ উপরের তলায় বসে খুতবা দিচ্ছেন। সুতরাং মুসল্লিরা এক্ষেত্রে ভুল করছেন, ইমাম সাহেব এক্ষেত্রে সঠিক। এ নিয়ে ঝগড়াঝাটি না করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং ইমাম সাহেব এই বিষয়টা মুসল্লিদেরকে বুঝিয়ে বললে আশা করি মুসল্লিরা বুঝতে পারবেন। ইমাম সাহেব যদি মুসল্লিদের নিকট কুরবানির গোশতের জন্য দাবি করেন, চান, তাহলে এটা কি জায়েজ হবে? মানে ইমাম সাহেব কেন চাবেন? দেখেন, ইমাম সাহেবকে আপনারা ইমাম সাহেব চাওয়ার কথা না। আমাদের সমাজে আজকের ইমাম সাহেবরা অবহেলিত, ইমাম সাহেবরা সব দিক দিয়ে অবহেলিত। যদিও দেখেন আরব কান্ট্রিতে যান, সেখানে ইমাম সাহেবরা নিজেরা হন ডোনার, কারণ তাদের মান্থলি ইনকাম অনেক বেশি। একজন ইমাম সাহেব 3 লক্ষ 4 লক্ষ টাকা মাসে ইনকাম করতেছেন। দ্বিতীয়, আমাদের দেশের মসজিদগুলোর হাদিয়া একদম কম, এই জন্য হয়তো কোনো ইমাম সাহেব চাইতে পারেন। এটা উনি যদি ইমাম সাহেব ধনী হতে পারেন, গরিব হতে পারেন, ইমাম সাহেবের রুচি যদি চাওয়ার রুচি থাকে তাহলে চাইতে পারেন। তিনি দরিদ্র হলে চাওয়াটা ওনার জন্য ঠিক আছে, কিন্তু উনি চাইবেন তারপরে আপনি দিবেন, এটা কেন হবে? ইমাম সাহেব তো একজন সম্মানিত ব্যক্তি, যার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুক্রবারে ওনার বয়ান কথা দিয়ে সারা এলাকাটা উনি গাইডলাইন দেন। উনি একজন সম্মানিত ব্যক্তি, মুকাররাম, মুশরিফ। ওনাকে আপনি সম্মান দিবেন, সম্মান দিয়ে ওনার জন্য আপনি না চাইতেই যে ইমাম সাহেবরা চান না, তাদেরকে আরো বেশি উপঢৌকন দেওয়ার দরকার। তাহলে দেখবেন ইমাম সাহেবরা চাবেন না, ইমাম সাহেবরা আরো বেশি রুচিশীল হবে না। আমাদের ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ রুচিশীল, তারা হয়তো 1-2টা ঘটনা করতে পারে, কিন্তু আমাদের সমাজের লোকেরা নিজেদেরটা বুঝে, কিন্তু ইমাম সাহেবটা বুঝে না। নিজেদের ছেলের ক্ষেত্রে 50,000 টাকার স্যালারি প্রয়োজন, কিন্তু ইমাম সাহেব তিনি মাস্টার্স কমপ্লিট করে না, যাই করেন ওনার স্যালারি তারা 3,000 টাকাই দিবে, এটাই নিয়ত করছে, বা 10,000 টাকাই দিবে। মসজিদের ফান্ডে কোটি কোটি টাকা থাকুক, ইমাম সাহেবের বেতন বাড়াবে না। আর ইমাম সাহেবের হাদিয়া দেওয়ার ক্ষেত্রে ইমাম সাহেব চাইবেন কেন? এই রুচি আসে কেন আপনার? আপনি ইমাম সাহেবকে না চাইতে দিয়ে আসেন, হাদিয়া নিয়ে দিয়ে আসেন, ইমাম সাহেব আপনাকে দিল থেকে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ কুরবানি বিষয়ক মাসাইল শুনছিলাম। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফারুক, উস্তাদ জামিয়া লুৎফি আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসা। আমরা আশা করি হুজুর প্রতি সপ্তাহে এভাবে আমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বের সুযোগ দিবেন। হুজুর যদি আমাদের সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লামা মিডিয়া হুজুরের কাছ থেকে আরো আমরা ফায়দা নেওয়ার জন্য আমরা আগ্রহী। আমরা আশা করব হুজুরের কাছ থেকে প্রতি সপ্তাহে যেন এইভাবে আমরা সুযোগ পাই, এবং জাতির জন্য, মানুষের যাতে উপকার হয়, মানুষ যেন তাদের লক্ষ্য যা জানতে চায়, মানুষ যাতে জানতে পারে, সেজন্য আশা করি হুজুর আমাদেরকে সুযোগ দিবেন ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আমার দর্শক, শ্রোতা এবং আল্লামা মিডিয়াকে সবার শুকরিয়া জ্ঞাপন করছি, এবং আল্লামা মিডিয়া সহ যে সমস্ত মিডিয়া ইসলাম, মানবতা এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা আমাদের হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আল্লামা মিডিয়া যে কার্যক্রমগুলো চালাচ্ছে বা চালিয়ে যাচ্ছে, এর জন্য আমি আল্লাহ তাআলার দরবারে আল্লামা মিডিয়াকে যেন আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন, এবং তার দক্ষ পরিচালককে আল্লাহ তাআলা যেন সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। আর যারা আমাদের সাথে ছিলেন সকলের শুকরিয়া জ্ঞাপন করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।